ডক্টর হোসেন, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আপনার ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছেন, সেজন্য শুভেচ্ছা, কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ খালেদ সাহেব। ডক্টর হোসেন, আমি অনেকদিন, জি বোধহয় অনেকদিন পরে আপনার এই আপনি যোগাযোগ করলাম। সরকারের সময় তো আপনি অনেক ব্যস্ত ছিলেন। সরকারের সময় আমরা আপনি সরকারে যাওয়ার প্রথম দিকে আমরা আপনাকে একটু ইন্টারভিউ করতে পারছিলাম, তারপর পুরোটা সময় আসলে 3-4টা মন্ত্রণালয় এবং নানা বিষয় নিয়ে আপনি ব্যস্ত থাকার কারণে উই কুডন্ট, বাট এটা সবসময় আপনার সঙ্গে কথা বলা একটা প্লেজার। এইটা দর্শকদের জন্য একটু বলে রাখি যে মানে জনাব ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন আমরা যারা সাংবাদিকতা করেছি মাঠে থেকে, তাদের জন্য সবসময় একটা গো টু পারসন ছিলেন যে কোনো বিষয়ে, যে কোনো সময়, বিশেষ করে সামরিক নিরাপত্তা এবং অন্যান্য আভ্যন্তরীণ রাজনীতি, মানে বৈদেশিক কূটনীতি পাশাপাশি আভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কোনো বিষয় আমরা কারো কোর্ট দরকার হলে আমরা সবসময় তার কাছে গিয়েছি এবং তিনি আসলে সহাস্যে আমাদেরকে দিয়েছেন তার মতামত। তো আমি একটা ছোট ভূমিকা অলরেডি তো দিলাম, কিন্তু আরো বড় ভূমিকা নিশ্চয়ই আপনি ডিজার্ভ করেন। কিন্তু আমি কিছু প্রশ্ন আপনাকে করতে চাই, ইতিহাসের খাতিরে এই প্রশ্নগুলি আসলে আমাদের জেনে রাখা দরকার। আমি শুরু করতে চাই যে আপনি কিভাবে অন্তর্বর্তী সরকারে যুক্ত হলেন। আপনি হয়তো এই বিষয়টি অনেকবার বলেছেন, লিখেছেন, আরও অনেকবার বলবেন, লিখবেন, তবুও আমি এটা জানতে চাই। আমার প্রশ্নটা আসলে স্পেসিফিক। আপনি অন্তর্বর্তী সরকারে যুক্ত হলেন কার পছন্দে, ছাত্রদের, ডক্টর মোহাম্মদ ইউনূসের, নাকি সামরিক বাহিনী? 2009 নির্বাচনের পর, 2012 পরে যখন আমি ইলেকশন কমিশন থেকে আমরা চলে আসলাম, তারপরে থেকে কিন্তু আমি বারবার আপনাদের সাথে কথা বলেছি, আপনার সাথে অনেকবার কথা বলেছি, এমনকি তৎকালীন ক্ষমতাসীন লোকজনের সামনেও কথা বলেছি যে নির্বাচনগুলোকে কিভাবে নষ্ট করা হচ্ছে, ইলেকশনগুলোকে কিভাবে নষ্ট করা হচ্ছে, কি প্রক্রিয়াগুলোকে নষ্ট করা হচ্ছে, ইনক্লুডিং ইলেকশন কমিশন, তাদের অবস্থা কি ছিল। এবং এই অবস্থা যদি চলতে থাকে তাহলে বাংলাদেশের ডেমোক্রেসি ফ্লারিশ করবে না। আপনার মনে থাকার কথা, অ্যাবসলিউটলি। তৎকালীন সময় বহু কিছু বলেছি, এবং সেই সময় মাঝে মধ্যে আপনিও বলতেন যে আপনি একদম পরিষ্কার করে বলছেন। আমি পরিষ্কার করে এই জন্য বলছি যে একটা ভালো ইলেকশনের মাধ্যমে যখন একটা সরকার গঠিত হলো, তারপরে সেই সরকার নির্বাচনকে তাদের নিজের মতো করে করার জন্য সম্পূর্ণটাই নষ্ট করলো, এবং সেই নষ্টের মাসুল কিন্তু গত 15-16 বছরে আমরা সবাই দিয়েছি। এই বিষয়গুলো তো আমার খুব অস্পষ্ট কিছু ছিল না, এবং জুলাই মাসে যখন এই আপনার ছাত্র আন্দোলন শুরু হলো এবং সেই সাথে সরকারের যে নিপীড়ন শুরু হলো, তখনও কিন্তু আমি, আপনি যে রেকর্ড দেখেন যতগুলো টক শো ছিল সবগুলোতে আমি বলেছি যে যেই নিপীড়ন গভর্নমেন্ট শুরু করেছে, এতে যদি সরকার কোল্যাপস করে তাহলে সম্পূর্ণ দেশের কাঠামো ভেঙে পড়বে। এবং এটা আপনি হয়তো খেয়াল করে থাকবেন যে ইভেন 4th of August যখন আমরা প্রাক্তন সামরিক অফিসার যারা কিছু কথা বলেছিলাম 4th August, সেখানে কিন্তু আমি পরিষ্কার বলেছিলাম যে সেনাবাহিনীকে মানুষের মুখোমুখি যাতে না করা হয়। দর্শক, গুরুত্ব সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিওটি কেমন হলো অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।